নমস্কার, অর্পিতাস ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি একদিন বা দুদিনের কোনো ছুটিতে অবসর যাপনের একটি স্থানের কথা বলবো। জায়গাটি খুবই পরিচিত। সেটি হলো পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রে একেবারে দক্ষিণে অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের গর্ব বকখালি। বকখালি মূলত সমুদ্র তীরবর্তী বিশাল বিস্তৃত সৈকতের জন্য বিখ্যাত। একটি দিন নিশ্চিন্তে নিরালায় সামুদ্রিক পরিবেশে কাটিয়ে দিতে পারেন। সমুদ্রের বিশাল জলরাশির উচ্ছ্বাস যেমন পাবেন, তেমনি পাবেন সমুদ্র তীরবর্তীর জনজাতির জীবনযাপনের কাহিনী। সঙ্গে রয়েছে ফ্রেজার সাহেবের ঐতিহ্যবাহী ফ্রেজারগঞ্জ, তার বসত বাড়িটিও রয়েছে। এছাড়া রয়েছে হেনরি আইল্যান্ড, কার্গিল যুদ্ধের স্মৃতিতে নামাঙ্কিত কার্গিল বিচ, শুকনো মাছের উপর নির্ভর করে সামুদ্রিক জনজাতির একটি ব্যবস্থাস্থল বেনফিস। এছাড়া রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের আয়োজন বকখালি ডিয়ার পার্ক। এই বকখালি পশ্চিমবঙ্গের অনেক বদ্বীপীয় দ্বীপের একটিতে অবস্থিত। কলকাতা থেকে প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত এই বকখালি। আপনি প্রাইভেট গাড়ি নিয়ে বা ট্রেন পথে যেতে পারেন। প্রথমেই বলি, যদি আপনি শিয়ালদহ দক্ষিণ থেকে নামখানাগামী ট্রেনে যেতে চান, তাহলে নামখানা নামতে হবে। 3 ঘন্টা লাগবে। তারপর নামখানা স্টেশন থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে বা প্রাইভেট গাড়ি ভাড়া করে 1 ঘন্টার পথ বকখালি। আর যদি আপনি কলকাতা থেকে টানা প্রাইভেট গাড়ি নিয়ে বকখালি যেতে চান, তাহলে কলকাতা থেকে বারুইপুর রোড অথবা ডায়মন্ড হারবার রোড ধরে কুলপি হয়ে নামখানা হয়ে সোজা বকখালি। ট্রেনের থেকে হয়তো 2 ঘন্টা বেশি সময় লাগতে পারে। নামখানা থেকে যাওয়ার সময় নদীর ওপর তৈরি ব্রিজটি উপভোগ করবেন। বকখালি পৌঁছে রাস্তার 2 ধারে প্রচুর হোটেল পাবেন। যদি রাত কাটাতে চান, তাহলে আপনার পছন্দ মতো হোটেল বুক করে নেবেন। বাস স্ট্যান্ডের ওপর প্রচুর রেস্টুরেন্টও আছে, সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাবেন। আর এসব ছাড়িয়ে একটু সামনে গেলেই সেই বঙ্গোপসাগর আপনাকে হাতছানি দেবে তাকে স্পর্শ করার জন্য। যদিও এখানে বলে রাখি, প্রকৃতির গঠনগত কারণে বর্তমানে বকখালিতে আগের মতো সমুদ্রের ঢেউ আর পাবেন না। বিশাল বড় বিচ এবং কিছুটা দূরে গেলে তবে আপনি খানিকটা ঢেউ পাবেন। বালি বা পলি জমতে জমতে সামনের দিকে একটু উঁচু ভূমি তৈরি হয়েছে। বেশ কিছুটা দূরে গেলে আপনি স্নান করার উপযোগী জল বা ঢেউ পাবেন। তবে চেষ্টা করবেন তাড়াতাড়ি স্নান সেরে মূল বিচে ফিরে আসার, কারণ জোয়ার এলে জল চোরা পথ দিয়ে মূল বিচের কাছে চলে আসে। তখন আপনি ফেরার সময় ওই জল পেরিয়ে মূল বিচে ফিরতে নাও পারেন, আর তখনই বিপদ চলে আসে। এই কয়েক বছর আগে একই বিপদের সম্মুখীন হয়েছিল প্রায় 28 জনের মতো। যদিও প্রশাসনের তথ্য অনুসারে তারা চরম সর্বনাশের মুখোমুখি হয়, অর্থাৎ মারা যায়, কারণ তারা ওই জলের প্রতিকূলতাকে পেরিয়ে মূল বিচে আর ফিরতে পারেনি, কারণ তারা অনেক দূরে স্নান করছিল আর তাদের অজান্তেই জোয়ারের জল বেড়ে গিয়েছিল। যাই হোক, সতর্ক হয়ে থাকলে আর এটা হতো না। যাই হোক, স্নান সেরে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিতে পারেন। বাস স্ট্যান্ডের ওপরেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করার মতো রেস্টুরেন্ট পাবেন। আর যদি সেদিন থাকেন, তাহলে পুরো বিকেল ও সন্ধ্যা নদী, বিচ ও দোকানপাট, বাস স্ট্যান্ড সংলগ্ন ডিয়ার পার্ক পরিদর্শন করতে পারেন। তবে আগে জেনে নেবেন ডিয়ার পার্কটি কখন বন্ধ হয়ে যায়, সেই মতো প্রথমে এটি দেখে নেওয়াই ভালো। এই ডিয়ার পার্কটি হলো একটি পার্ক কাম মিনি চিড়িয়াখানা। এটি বকখালির যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের ওপরেই অবস্থিত। এখানে হরিণ, কুমির, বানর, সাপ
এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। সাথে সাথে পাবেন বাচ্চাদের জন্য পার্কে বিভিন্ন আইটেম, দোলনা, স্লিপার ইত্যাদি। টিকিট কেটে তবে প্রবেশ করতে হয় নির্দিষ্ট সময়ে। এবার চলুন সন্ধ্যাবেলায় ঘুরে নিই বকখালি সি বিচে। এই সি বিচটি বিশাল বড়, সমুদ্রের ঢেউ খুবই কম। বিকাল থেকে শুরু হয় বিভিন্ন দোকানপাটের পসরা। বিভিন্ন মাছের দোকানও আপনি পাবেন। আপনি পছন্দ করে দিলে ওরা রান্না করে দেবে সাথে সাথে। সি বিচে বসে কাটিয়ে দিতে পারেন বেশ কয়েক ঘন্টা অনায়াসে। আর ঝাউবন, সে তো আপনাকে স্বপ্নের দেশে নিয়ে যাবে। অনেক ছায়াছবির শুটিংও হয়। দুদিনের ছোট্ট ট্যুর করে নিতে পারেন দক্ষিণবঙ্গের এই বকখালি স্পটে। সকালে সানরাইজ থেকে শুরু করে দুপুরে স্নান এবং বিকালে সি বিচ উপভোগ করবেন। কখন যে একদিন কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। পরের দিন সাইট সিনের মধ্যে প্রথমেই চলুন ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ পূর্ব ভারতের অন্যতম সমুদ্র সৈকত। সুন্দরবনের পশ্চিম প্রান্তে অবস্থিত ফ্রেজারগঞ্জটি হল একটি সাদা বালির সমুদ্র সৈকত, যেখানে একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। সমুদ্র সৈকতটি গঙ্গা বদ্বীপের একটি দ্বীপে অবস্থিত। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। বাংলার লেফটেন্যান্ট গভর্নর এন্ড্রু ফ্রেজার সাহেবের নামে এই স্থানের নাম হয় ফ্রেজারগঞ্জ। আগে এই জায়গাটির নাম ছিল নারায়ণতলা। এটি গড়ে ওঠে ব্রিটিশ শাসনকালে। আর ফ্রেজারগঞ্জের কাছেই দেখতে পাবেন বায়ুকল। আগে এই বায়ুকলগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হতো। এখন প্রায় সব ধ্বংসের পথে, কারণ এটি হলো একটি উপকূলবর্তী এলাকা। প্রায় প্রতিনিয়ত ঝড় আসে। সমুদ্র প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে এই ঐতিহ্যগুলোকে। এই যে কটা টাওয়ার দাঁড়িয়ে আছে আর তাদের মাথায় পাখা লাগানো আছে। পাখাগুলোর পেছনে টারবাইন সেট করা আছে। যেহেতু সমুদ্র উপকূলবর্তী জায়গা, তাই প্রচুর হাওয়া বইতে থাকে। আর এই হাওয়ায় পাখাগুলো জোরে ঘুরতে থাকে। তারপর মেশিনের মাধ্যমে পাখার গতিবেগকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কিন্তু প্রচুর ঝড়ঝাপটার দুর্যোগের কারণে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ বর্তমানে সফল হতে পারেনি। আর এই ফ্রেজারগঞ্জে মাছ দেখার জন্য পর্যটকের আগ্রহের শেষ নেই। এখানে মাছের ট্রলারগুলো খালি করা হয়। তারপর বিভিন্ন মাছ বিভিন্নভাবে প্রসেসিং হয়ে বিভিন্ন মার্কেটে চলে যায়। বকখালি সমুদ্র সৈকত থেকে 2 কিলোমিটার দূরে এই ফ্রেজারগঞ্জ। টোটো করে বা মোটর চালিত ভ্যানে করে যাওয়া যেতে পারে। তারপরে যাব হেনরি আইল্যান্ড। বকখালি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই হেনরি আইল্যান্ড। এখানে প্রচুর মাছের ভেড়ি রয়েছে। গাড়ি থেকে নেমে একটু হাঁটলেই এই সুন্দর রাস্তা পাবেন। সোজা গেছে সমুদ্র সৈকত। দুপাশে আছে সবুজ ম্যানগ্রোভের জঙ্গল। যারা শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে। কিছুটা দূর থেকে ভেসে আসা সমুদ্রের আওয়াজ ও পাখির ডাক আপনাকে স্পর্শ করবে। এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, এই সমুদ্র এবং জঙ্গলকে উপভোগ করার জন্য। এখানে সুন্দর বিচ তৈরি হয়েছে। এই হেনরি আইল্যান্ডের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তারপরে কাছেই পাবেন বেনফিশ। এটা মূলত মাছের আড়ত বা শুকনো মাছের ব্যবসা স্থল। এখান থেকে ট্রলারে করে জম্মু দ্বীপ ঘুরতে যাওয়া যায়। তারপরে যাব কার্গিল যুদ্ধের স্মৃতিতে তৈরি কার্গিল বিচ। বকখালি থেকে 3 কিলোমিটার দূরে ফ্রেজারগঞ্জকে বাঁদিকে রেখে টোটো করে যেতে হবে কার্গিল বিচ। এখান থেকে সানসেট খুব সুন্দর উপভোগ করা যায়, কারণ এটি পশ্চিম দিকের শেষ প্রান্তে অবস্থিত। মূল বকখালির বিচ থেকে তুলনামূলক বেশি ঢেউ পাবেন। বন্ধুরা, এই বকখালি স্পটটি কোনো উইকেন্ডে ঘুরে নিতে পারেন,
কোনো বড় ছুটির দরকার নেই, বা আগে থেকে ট্রেনের টিকিট বা হোটেল বুক করারও দরকার নেই। কারণ শিয়ালদহ নামখানা ট্রেন হলো লোকাল ট্রেন, আর এই হোটেল দিনের দিন গিয়ে বুক করা যায়। প্রচুর হোটেল, দীঘা পুরীর থেকে পর্যটক অনেক কম, সহজে ঘরও পেয়ে যাবেন। শুধু ডিসেম্বরে বা খ্রিস্টমাসের ছুটির সময় একটু রিস্ক হয়ে যায়, তখন অনলাইন বুক করতে হবে। এছাড়া সারা বছর ঘর অনায়াসে পেয়ে যাবেন। এখানকার মানুষের প্রধান পেশা হলো মাছ ধরা, কারণ লবণাক্ত জল জমির উর্বরতাকে নষ্ট করে দিয়েছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।